ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ মধ্য কলকাতার একটি স্কুল থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল নবম শ্রেণীর ওই কিশোরী। অভিযোগ, সেন্ট্রাল অ্যাভিনিউ কলুটোলা ক্রসিংয়ের সামনে ওই কিশোরীকে কটূক্তি করেন দুই যুবক। প্রতিবাদ করেন ছাত্রীর মা, কিন্তু লাভ হয়নি। দুই দুষ্কৃতী ক্রমাগত ওই কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকেন বলে অভিযোগ। মা ও মেয়ের চিৎকারে ছুটে আসেন স্থানীয় মানুষজন। দুই ব্যক্তিকে পাকড়াও করেন তারা। এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশও ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বউবাজার থানায়। এখানে কিছু পাবলিক আমাদের কাছে একটা দুটো ছেলেকে নিয়ে আসলো, আর দুটো মেয়ে আসলো, বাচ্চা বাচ্চা মেয়ে এসে বললো, স্যার আমাদের দুদিন ধরে এরকম টিচিং করছে, গা ধরে টানছে, হাত ধরে টানছে, তা আপনারা একটু দেখুন। তখন সঙ্গে সঙ্গে আমরা সিগন্যাল চালাচ্ছিলাম, আমার পার্টনার ছিল ওই রাস্তায়, ওকে বললাম যে তুমি ধরে নিয়ে আসো ওকে। তা ওখানে আসলো, এসে বসানোর পরে আমরা থানায় ওদের পাঠিয়ে দিলাম। বউবাজার থানার পুলিশ এসে দুই অভিযুক্তকে আটক করে। ছাত্রী ও তার মা দুজনেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। ধৃতদের নাম পিন্টু দাস এবং দীপঙ্কর রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টু বড়বাজারের গাড়ি চালকের কাজ করত। তার কাছে কাজ শিখতে এসেছিলেন দীপঙ্কর। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 509 এবং 114 ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতদের ব্যাংশাল আদালতে তোলা হবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।